মর্নিং। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর তার মধ্যে আজকে একটা ভালো দিন। আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো অনেকের বাড়িতেই অবশ্যই পূর্ণিমার পুজো হচ্ছে। তো আমার বাড়িতে আমি একটুখানি সিন্নির আয়োজন করব। তো যাই হোক, দেখা যাক কতটা কী করতে পারি। গুরুদেবকে একটু সিন্নি দিতে হবে, আর বাকি সব কিছুই করবো। আজকে যেহেতু বৃহস্পতিবার পড়েছে, তো সেই জন্য আমি সব কিছু আয়োজন করে দেবো। আর যদি গুরুদেবকে সিন্নি দিতে না পারি, তো আমি একটু দই মিষ্টি এনে দেবো, সেটা দিতেই হবে গুরুদেবকে। তো আজকে ভাবলাম একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আজকে আমার একটা পূর্ণিমার একটা অর্ডার রয়েছে। তো যে কোনো অর্ডার থাকলে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভাবলাম চলো আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যথারীতি সকালবেলা উঠে কাজকর্ম করা শুরু হয়ে গেছে, বাট বেশি কিছু না। পনির, আলুর দম আর হচ্ছে পোলাও আছে। তো এরা বিভৎস চিৎকার করতে শুরু করেছে, এই ক্যান্ডি। তো আমি তো কাজ করতে শুরু করে দিয়েছি। তো চলো, এই হচ্ছে আজকে অর্ডারের মেনু। তো কালকে আমি রাত্রিবেলা আলুর দম সেদ্ধ করে রেখেছিলাম। তো এই হচ্ছে আলুর দম। রমি, এই হচ্ছে আলুর দম। ওখানে আলু রাখা রয়েছে। আমার ছানাপোনাগুলো চলে যাচ্ছে, নাহলে আলুগুলো খেয়ে নেবে। তো চলো, কী আইটেম আছে সমস্তটা করবো, আর সারাদিন দেখাবো তোমাদের সঙ্গে যে কী কী করছি না করছি। তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর মনে হলো যে অনেকদিন ভিডিও করা হয় না, তাই জন্য একটু কিছু ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরি। তো চলো, তো অলরেডি এখানে আলু নিয়ে বসে পড়েছি, এবং আমার সাথে সাথে যথারীতি আমার যারা সাঙ্গপাঙ্গ আছে, তো সেগুলো বসে পড়েছে। তো মাঝে দুদিন আগে বলবো না, একদিন আগে মনে হয় একটা বাজে ঘটনা ঘটে গেছিলো, মানে আরও বাজে ঘটনা ঘটতে যাচ্ছিলো আমার রমিকে নিয়ে। তো সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেবো ছোট্ট করে। তো চলো, এখন আলুগুলো কটা আলু ছাড়িয়েছি, আর এই আলুগুলো ছাড়াতে হবে। এখানে টমেটো আছে, টমেটোগুলো কাটতে হবে। করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না, তাও পোলাওতে একটু টাইম দিতে হবে। তো চলো চটপট করে ফেলি। তো সব কিছু গুছিয়ে গেছে, রান্না করতে শুরু করে দিয়েছি। এই দেখো, এখানে সমস্ত কিছু গোছা আছে। আগে আলুর দমটা করবো, তারপর পনির করবো, তারপর পোলাও করবো। পোলাওটা একটু মাখতে হবে, মেখে রাখতে হবে। তো তেল মোটামুটি গরম হয়ে আসছে, ভালো মতন আগে গরম হোক। পুরো আলুটা দেবো না, পুরো আলুটা দিলে যদি ভেঙে যায়, মানে ভেঙে যাওয়ার চান্সটা থাকে। তো অল্প অল্প করে আলুটা ভেজে নেবো, যেহেতু আমার আলুটা সেদ্ধ করা। আর একদম বেবি পটাটো একদম কড়কড়া করে আগে ভেজে নেব আলুটা। তো চলো, আলুগুলো ভেজে নিই, তারপরে আবার নেক্সট স্টেপ দেখাই। তো আলুগুলো ভেজে নিয়েছি, নিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছি। এবার হচ্ছে টমেটোটা, এখানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে আমি টমেটো পেস্টটা দিয়েছি, যে টেস্টটা রাখা ছিল পেস্টটা দিয়েছি। টমেটো পেস্ট দেওয়াতে সব রকম মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে নুন দিয়ে এবার এটাকে আমি কষাবো। একটু ফ্লেমটা বাড়িয়ে নিই। চলো, এই হলো ব্যাপার। লাস্ট একদম শেষে তোমাদের আবার দেখাচ্ছি। এবার ওকে গিয়ে বলি একটু চালটা তুলতে, কারণ এগুলো রাখতে হবে। তো দেখি কি বলি, যে চালটা এই গামলাটার মধ্যে তুলতে। এর মধ্যে একটু চালটা তুলে দাও না। আরেকজন কোথায়? ও, মায়ের পেছনে। এই জয়েন করা আছে, দেখো ওদিকটা ঢুকে যাচ্ছে গো। আগে আস্তে করে ওরম করে তুলে নাও না। হ্যাঁ 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 হ্যাঁ, ওরম করে টেনে নাও, আগে হাত দিয়ে টেনে নাও চালটাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে পুরো টেনে নাও। তো আলুর দম কমপ্লিট, এবার হবে প্যাকেজিং। চলে এসো, একটু ধরে ধরে দাও। তো নেক্সট বসে গেছে, মাঝখানে আলুর দমগুলো প্যাকিং করলাম, সমস্ত কিছু প্যাকিংগুলো তোমাদের দেখাবো। এরপর হচ্ছে পনির যখন প্যাকিং করবো সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো হচ্ছে দেখো, পনির সেম প্রসেসেই করবো, তাই দেখানোর কিছু দিন জাস্ট দেখিয়ে দিলাম পনিরটা।
আর দোকান থেকে আজকে পনির কাটিয়ে নিয়ে এসেছে। তো যাই হোক, চলো বাকি পনিরগুলো ভেজে নিই। একদম সেম প্রসেসে রান্নাটা করব। তারপর আবার যখন পনিরের প্যাকেজিং করব তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে প্যাকেজিং করা হয়েছে, সেম প্রসেসে আলুর দমটা প্যাকেজিং হয়েছে। তো আলুর দমটা দেখাইনি, আমি পনিরটা দেখিয়ে দিলাম। এই যে এবার জাস্ট পোলাওটা করব, করলেই আমার রান্নার ডান। আলুর দমটা দেখিয়ে দিয়েছি, কন্টেনারে তোলার অবস্থায় দেখাইনি, বাট পনিরটা দেখিয়ে দিলাম। সেমই দেখতে লাগছে। তো এই দেখো। তো চলো এবার বাকিটা একটু গুরুদেবের জন্য রাখি। আজকে পূর্ণিমা, গুরুদেবকে অক্ষয় তৃতীয়ার দিন দিতে পারিনি, তো আজকে দেব গুরুদেবের জন্য। আমাদের হওয়ার কথাও ছিল না। হ্যাঁ, যেটা আমরা দিয়েছিলাম তার তো কোনো অর্ডার হয়েছিল না। আজকে যেটা গেছে আলুর দম আর পনিরটা তো তোমরা দেখেইছো। এটা হচ্ছে পোলাও, বেঁচে গেছে এটা। আলুর দম এখানে রাখা রয়েছে, রাত্রেবেলায় আবার যাবে আলুর দম দিচ্ছি সেটা। বাকি তো ঘরের রান্না যা হয়েছে। এই হচ্ছে রাম ঠাকুরকে দেওয়ার জন্য। এই হচ্ছে পোলাও, এই হচ্ছে আলুর দম, এই হচ্ছে এখনকার ফুড ব্লগারদের ভাষায় লাল লাল ঝাল ঝাল আলুর দম আর লাল লাল ঝাল ঝাল পনির। তো মোটামুটি টাইমেই হয়ে গেছে, খাওয়া দাওয়া অনেকক্ষণই এসেছি, ময়লা টয়লা ফেললাম। এই 2টো বেজে গেছে। এরপরে হচ্ছে গিনি স্নান করতে গেছে। তো আস্তে আস্তে স্নান হবে। মানে ঠাকুরের অনেক কিছু ব্যাপার আছে। এই যে ও দীক্ষা নেওয়া, সেইভাবে তো কিছু করতে পারে না। রাম ঠাকুরের ছবি, যারা যারা তোমরা রাম ঠাকুরের দীক্ষিত কমেন্টে জানিও কে রাম ঠাকুরের থেকে দীক্ষা নেওয়া আছে। আর তারা আজকে রাম ঠাকুরকে আলাদা করে কিছু দিচ্ছ কি দিচ্ছ না পূর্ণিমাতে, যদিও গুরু পূর্ণিমা নয়, বৌদ্ধ পূর্ণিমা দেওয়া উচিত। অক্ষয় তৃতীয়ার দিনে দিতে পারেনি। আজকে সমস্ত ফল সব কিনে এনেছি, যখন দেবে তখন দেখায়। আমার এই মিষ্টি কিনে এনেছে, আর এই হচ্ছে আমাদের বাবু দাদা। তো চলো, যখন হবে তখন যদি দেখাতে পারি দেখিয়ে দেবো। তো হচ্ছে দেখো ফল রয়েছে। ওই অক্ষয় তৃতীয়ার দিন দিতে পারিনি বলে আজকে ভাবলাম লাল লাল ঝাল ঝাল আলুর দম আর লাল লাল ঝাল ঝাল পনির, মটর পনির, মটর পনির, আর মিষ্টি মিষ্টি পোলাও। এখানে মিষ্টি দই রয়েছে, এখানে সন্দেশ, আর বাকিদের তো এরকম দেওয়াই না, বাকিদের লক্ষ্মীকেও দিয়েছে আজকে পূর্ণিমা না। এখানে তরমুজ সব দেওয়া হয়েছে। এখন পাঁচালিটাও পড়ে নিচ্ছে। তো বোধহয় 6:30 পৌনে 7টা অবধি পূর্ণিমা আছে। এসব হলে তারপর খাওয়া দাওয়া হবে। পরিচয় নানা কথা শুনে হেনকালে বিনা করে এলুমনি বর দইলা আসি বৈকুণ্ঠনগর ধীরে ধীরে যোগলারে করিয়া প্রণতি চাইলা লক্ষ্মী প্রতি কি কারণে আজিয়া লক্ষ্মী লক্ষ্মী সীতা পদে নদী কোনো দর্শে নেমে দিলা কেন মগ নরপতি তপ বিচার চাঞ্চল চাপলা প্রায় ফেরত সেই হইতে নরনারী বর্গীতি শব্দ কুকুরের নানিন্দা নশযত্ন প্রায় একে অনুকায় বলেন দেও সেই কষ্টে আত্মহত্যা করেছে প্রাচীন উল্টেছে পরিত্যাগ অন্যের কারণে বড় প্রকাশ কি করে রেখেছে জল ফেলে ভাসিয়েছে। তো নর্মাল ব্যাপার, কোনো অসুবিধা নেই। কাপড় দেওয়া আছে, ঠিক আছে। আর এই হচ্ছে এখানে গোপাল তরমুজ খাচ্ছে, এগুলো কি বড় মা। আর এখানে আমাদের যেটা ব্যবসার জন্য কেন লক্ষ্মী গণেশ এখন মেলা তো হয়েছে, আমি তাহলে ওরা আর বাদ যায় কেন, এটা মানা দেওয়া হয়েছে। তো চলো 3:35 করে হচ্ছে আমাদের ভাত খাওয়ার পালা। চলো আবার পরে কথা হবে। রবি নিস না।